গত কয়েকদিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশের নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা দেখা করেছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, গণতন্ত্র ও কূটনৈতিক সম্পর্ক এসব বিষয় সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে এসব সৌজন্য সাক্ষাৎ চলছে। 12ই ফেব্রুয়ারি আসন্ন নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় যেতে পারলে দলের ঘোষণা করা 31 দফার ভিত্তিতে কিভাবে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করা হবে সেই বিষয়গুলোই আলোচনায় থাকছে বলে গণমাধ্যম জানাচ্ছে। 7ই জানুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর 9ই জানুয়ারি দেখা করেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রায়। 10ই জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। 17ই জানুয়ারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দোজি এবং বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 18ই জানুয়ারি বাংলাদেশের চলমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে ঢাকায় ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ বজায় রেখে পরস্পরের সঙ্গে কাজ করার দিকগুলো এসব আলোচনায় গুরুত্ব পাচ্ছে। 19শে জানুয়ারি তারেক রহমানের সঙ্গে দেখা করেন ঢাকায় কানাডার হাই কমিশনার অজিত সিং এবং যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 20শে জানুয়ারি ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিট সহ নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা তারেক রহমানের সাথে দেখা করেছেন। কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে আশাবাদী। এই নির্বাচনের পরে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যাত্রার দিকে যাবে বলে তারা আশা করছেন।